সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সারা পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন। বাদশা হলে হবে কি অহংকার ছিল না? সারা পৃথিবীর বাদশা হলে কি কোনো অহংকার নাই? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে জিনদেরকে অনুগত করে দেয়া হলো। সৃষ্টির এমন কোন জিন নাই যে জিন আল্লাহর পয়গম্বরের অনুগত না ছিল। আল্লাহর পয়গম্বরের 3টা বাহিনী ছিল। একটা বাহিনী পাখি, পাখিদেরকে অনুগত করে দেয়া হলো, বাতাসকে অনুগত করা হলো, জিনদেরকে অনুগত করে দেয়া হলো। সারা পৃথিবীর রাজত্ব আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে দিলেন। জিন আর মানুষ আর পাখি 3টা বাহিনী সুলাইমান আলাইহিস সালাম নিয়ে রওনা করলেন। পাখিদের যিনি প্রধান ছিলেন, গোয়েন্দা প্রধান, এই গোয়েন্দা প্রধানের নাম ছিল হুদহুদ। সারা পৃথিবী হুদহুদ উড়ে 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 খবর দিয়ে আসতো, গোয়েন্দা ছিল। এই হুদহুদ আকাশ দিয়ে উড়ে যাইতো। আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময় হুদহুদ জমিনের নিচে যখন তাকাইতো, মাটির কত ফিট নিচে পানি আছে হুদহুদ বলে দিতে পারতো। সুবহানাল্লাহ বলা যাবে? এই হুদহুদের চোখের রাডারে ধরা পড়তো কত ফিট নিচে পানি আছে। হুদহুদের চোখের রাডারে ধরা পড়তো কত ফিট নিচে খনিজ সম্পদ আছে, স্বর্ণ দানা মানিমুক্তা আছে, হুদহুদ বলে দিত। আর এই হুদহুদ যদি মাটির নিচে কি আছে বলে দিতে পারে, আমার নবী রহমতে আলা নবী মদিনার থেকে আজকের মাহফিলের খবর বলতে পারে কি পারে না? আমার দেশে এমন মুসলমান আছে হুদহুদেরটা মানে, নবীরটা মানে না। নাম দিছে আব্দুল করিম, আব্দুর রহিম, নাম হলো মোহাম্মদ আব্দুল্লাহ। নবীর নামটাও রাখছে মোহাম্মদ, কিন্তু মোহাম্মদের উপর ঈমান নাই। তার মানে বোঝা গেল তুমি 2 নাম্বার। এইগুলি তো ঈমানের সাবজেক্ট, অনেক বড় দামি ঈমানের কথা। হুদহুদকে আল্লাহ পাকে পাওয়ার দিলেন, আর আমার নবীকে আল্লাহ একটা পাওয়ার দিয়েছিলেন। হুদহুদ মাটির নিচে যেখানে তাকাইতো কত ফিট নিচে পানি আছে, খনিজ সম্পদ আছে, হুদহুদ বলে দিতে পারত। আল্লাহ নবীকে আল্লাহ একটা ক্ষমতা দিয়েছিলেন। সহিহ বুখারীর কিতাবুস সালাত, নবীজি নামাজ পড়তেছিলেন রুকু হালতে, সাহাবীরাও নামাজ পড়তেছে। তো নামাজের মধ্যে সাহাবীদের দোদুল্যমান হয়ে গেল, আওয়াজ এবং শব্দ বেড়ে গেল। আল্লাহ নবী নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা হাহুনা কিবলাতি, তোমরা মনে করো আমি কিবলার দিকে চেয়ে থাকি। ইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরি, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমনি দেখি। শুধু এইখানে কি শেষ? নবীজি আরো বাড়াইলেন, সাহাবীরা রে সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। শুধু তাই নয়, তুমি কি করে রুকু করো, ওয়ালা রুকুইকুম খুশুইকুম, তুমি রুকু কেমনে করো, সেজদার ভিতরে কতটুকুন খুশু অবলম্বন করো, তোমার অন্তরের মধ্যে কি বলে, আমি নবীর দরবারে খবর আসে। সহিহ বুখারী থেকে বললাম, আমার কথা না বাপ। এখন যারা বুখারী বুখারী করে ছিলেন, দলিল দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত পারলে উল্টাই দেন। হ্যাঁ, নবীর উম্মত, ঈমান 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 বড় দামি জিনিস। ঈমান والذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك مرحبا والذين يؤمنون بما أنزل إليك, আপনি নবীর উপরে যা অবতীর্ণ হয়েছে, যা আপনাকে দিয়েছি, এটার উপরে ঈমান আনতেই হবে। হ্যাঁ, নবীর উম্মত হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বিরাট জিন এবং মানব আর পাখি বাহিনী নিয়ে রওনা করলেন। লক্ষ লক্ষ সৈন্য নিয়ে তিনি এক অভিযানে বের হচ্ছেন।
এক পাশে জিন বাহিনী আর এক পাশে মানব বাহিনী। আর মানব বাহিনীরে ছায়া দিত, পাখিরা উড়ে 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 ছায়া দিত। এবার বুঝেন তো কত পাখি ছিল সুলাইমানের বাহিনীর মধ্যে। পাখিরা উড়ে 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 মানব সৈন্যদেরকে ছায়া দিত। বিরাট বাহিনী নিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করেছে। এমন সময় এই একটা উপত্যকা দিয়ে যাচ্ছিল, একটা রাস্তা দিয়ে। ওই রাস্তার ভিতরে পিঁপড়ার বসবাস। ওই পিঁপড়ারা বিরাট বড় বাসা বাড়ি বানাইছে। পিঁপড়ায় বাসার উপরে দাঁড়ায় পিঁপড়ার যে রানী ছিল, এই রানী দাঁড়ায় দেখতেছে সুলাইমান আলাইহিস সালাম বিরাট বড় বাহিনী নিয়ে আসতেছে। তখন এই পিঁপড়ার রাজা ডাক দেখে, ইয়া আইয়ুহান নামল উদখুলু মাসাকিনাকুম, হে পিঁপড়ার দলেরা, তাড়াতাড়ি করে গুহার মধ্যে পলা, গর্তের মধ্যে পলা। সুলাইমান আলাইহিস সালামের বিরাট বাহিনী আসতেছে, এরা মনের অজান্তে তোদেরকে পাড়ায় মেরে ফেলবে, তাড়াতাড়ি পলা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরতে সুলাইমান আলাইহিস সালামকে যখন বিরাট বাহিনী নিয়ে যাচ্ছে, পিঁপড়া ডাক দিছে, ইয়া আইয়ুহান নামল, হে পিঁপড়ার দলেরা, উদখুলু মাসাকিনাকুম, তাড়াতাড়ি করে গুহার মধ্যে পালায় যাও, তাড়াতাড়ি করে গর্তের মধ্যে পালাও। বিরাট বাহিনী আসতেছে, তোমরা যে পাড়ায় মেরে ফেলবে না জানা সত্ত্বে তাড়াতাড়ি করে পালাও। এই শব্দটা আল্লাহর পয়গম্বরের কানে যায় লাগলো। 3 মাইল দূর থেকে পিঁপড়ায় কথা কয় আল্লাহর নবী সুলাইমানের কানে যায় লাগলো। ফাতাবাসসামা দাহিকা, সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে বললেন, আল্লাহ তুমি এমন নিয়ামত আমারে দিলা যে একটা পিঁপড়ার কথাও আমার কানে লাগে। আল্লাহর নবী রাস্তা দিয়ে যাইতেন, সালামের জবাব দিচ্ছে বারে বার। হযরত আলী বললেন, হুজুর কে সালাম দিল আর আপনি সালামের জবাব দিলেন? নবীজি বলেন, আলী রে, পাথর আমারে সালাম দেয়, পাহাড় আমারে সালাম দেয়, গাছ আমারে সালাম দেয়, আমি নবী সালামের জবাব দেই। মদিনাতে 2টা পাহাড় আছে, একটা পাহাড়ের নাম জাবাল উহুদ আর একটা পাহাড়ের নাম জাবাল আইদ। মদিনার থেকে বের হয়ে আসার সময় একটা মসজিদ আছে জুল হুলাইফা। মদিনার মানুষ এখান থেকে হারাম বাঁধে। জুল হুলাইফার বাম পাশে যে পাহাড়, এই পাহাড়ের নাম জাবাল আইদ। এই পাহাড়ের আরেকটা নাম আছে জাবালে নার, জাহান্নামের পাহাড়। কেন জানেননি? এই পাহাড়টা জীবনেও কোনোদিন নবীর সালাম দেয় নাই। নবীকে ইজ্জত না করার জন্যে, সালাম না দেওয়ার জন্যে নবীজি বলতেন সাহাবীরা রে, তারিখে ইবনে শিব্বার ভিতরে এই আজ থেকে 1200 বছর আগের লেখা মদিনার সংক্রান্ত আলোচনায় কিতাব, এর ভিতরে হাদিস এসেছে। নবী বলতেন, উম্মত উহুদ আমারে ভালোবাসে, আলাবাবিন মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ জান্নাতের একটা পাহাড়। জাবাল আইদ আমার সাথে দুশমনি করে, আলাবাবিন মিন আবওয়াবিন নার, এই আইদটা হলো জাহান্নামের একটা পাহাড়। জাবাল আইদ জাহান্নামের পাহাড়। আমার নবীর সাথে দুশমনির জন্য, নবীকে সালাম না দেওয়ার জন্য একটা পাহাড় জাহান্নামে চলে গেল। ও মুসলমান, এই নবীর ইজ্জত নিয়ে তোমরা যারা ঝগড়া করো, তোমাদের কপাল পুড়ে গেছে, কপাল পুড়ে গেছে। নবী ইজ্জত করার জন্য দলিল লাগবে না, বিনা দলিলেই চলবে। কথা বলেন ঠিক কিনা? নবীর ইজ্জতের জন্য দলিল লাগে না মুসলমান, দলিল লাগে না, দলিল লাগে না। আহা, কত মানুষ কবরে চলে গেল, আর কোনদিন তারা ফিরে আসে নাই। বহু ধনী মানুষের রক্তগুলি চুষে চুষে নিয়ে গরিব মানুষের চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বিরাট বাড়ি বিল্ডিং করে খালি হাতেই তো চলে গেল। কত ধনী মারা গেল করোনাতে, ছেলে বাবার লাশের পাশেও ভয়ে যায় না যদি করোনায় আমারে ধরে। আহা, যে সন্তানের জন্য সারা জীবন এটা সেটা করে চলে গেল বেচারা, সন্তানটা কবরের পাশেও গেল না। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম
আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। হে ঈমানদার, সম্পদের মোহে পড়ে, সন্তানের প্রেমে পড়ে, সম্পদ এবং সন্তানের মায়ায় পড়ে আমি মালিকের জিকির থেকে তুমি আলাদা হইও না। আমি আল্লাহর জিকির স্মরণ থেকে তুমি মাহরুম হইও না। নামাজ ছেড়ে দিও না, রোজা ছেড়ে দিও না। আল্লাহর বিধান, খোদার আইন, আমি আল্লাহ তোমাকে যেটা হালাল করেছি এই হালাল ছেড়ে দিও না। আমি যেটা হারাম করেছি এই হারাম তুমি ধইরো না। বান্দা, আমি আমার নবীজি যা নিষেধ করেছে তোমরা ছেড়ে দাও, নবী যা করতে বলেছে তোমরা সেটা করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী যেটা করতে বলেছেন, অনুমতি দিয়েছেন, মনসম্মতি আছে, তোমরা করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী করেন নাই, করার অনুমতি দেন নাই, মনসম্মতিও দেয় নাই, তোমরা সেটা ছেড়ে দাও। চুনারু ঘাটের মুসলমান, মাইকের আওয়াজ যত দূর যায়, এই বাজারে বহু ব্যবসায়ী বাজারে মাটি কত মানুষকে কবুল করেছে, কত মানুষকে মিসমার করে দিয়েছে। 100 বছর আগের কবর পাশে যান গোরস্থানে, 100 বছর আগের কবরের অস্তিত্ব খুঁজে পাবেন না। তাহলে 500 বছর আগের কবরের তো কোনো হদিসই নেই। অথচ আমার জমি, আমার জমি, 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 আমার বাড়ি, আমার ঘর, আমার করে কত মানুষ কবরে চলে গেল, আজ কবরের ঠিকানা পর্যন্ত তাদের নাই। কবরে যেহেতু যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে, বাপ মুসলমান হয়েই যাওয়া লাগবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, ঈমানদার, আমি আল্লাহকে ভয় করলে ভয় করার মতো ভয় করো। আমি মালিক আল্লাহকে ভয় করলে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কিন্তু আইসো না, মুসলমান হইয়া মরো, মুসলমান হইয়া মরো। মুসলমান হয়ে মরো, মুসলমান হয়ে আসো, মুসলমান হয়ে আসো, মুসলমান হয়ে কবরে আসো। মুসলমান, আল্লাহ মুসলমান হয়ে কবরে যাইতে বলেছে। মুসলমান, মরণের আগে মুসলমান হও, মরণের আগে মুসলমান হও, মরণের আগে মুসলমান হও। কুল্লু নফস, এমন কোন জীবন নাই যায়কাতুল মউত, মরণের স্বাদ না নিতে হবে। আপনার বাড়ির বিড়াল, ছাগল, ভেড়া, দুম্বা, ভেড়া, গরু, ছাগল, মহিষ, পশু পাখি যা কিছু বলেন না কেন, সবার মরণের স্বাদ নেওয়া লাগবে। আপনি যে ঘাসের উপরে বসে আছেন, এটার মরণের স্বাদ নিতে হবে। আপনি যে গাছের ফল খান, মরণের স্বাদ নিতে হবে। মরণের স্বাদ ছাড়া কারো উপায় নাই, মরণের স্বাদ নেওয়া লাগবে। মরণ, মরণ, মরণ। আল্লাহ পাক তাকে একটা বাহিনী দিলেন, জিন, জিন বাহিনী। এই জিনেরা সুলাইমান আলাইহিস সালামের বাধ্য ছিল। এই জমিন আগে যারা আবাদ করত তারা জিন, যে জমিনের উপর বসে আছেন এখানে জিনেরা বসত। যে জমিনে ঘর বাঁধছেন এই জমিনে জিনেদের ঘর ছিল। এই পৃথিবীর জিন জাতি আবাদ করত। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস, হায়াত পেয়েছিল 60,000 বছর। উপাধি আবুল জিন। আগুন দিয়ে তৈরি করলাম আর আল্লাহ। وخلق الجن من مارج من نار। জিন জাতি আগুনের তৈরি, মেজাজ বড় উগ্র। জিনদের মেজাজ সবসময় উগ্র থাকে।
ওরা সারা পৃথিবীতে মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা অশান্তি করলো, নাফরমানি করলো, জমিনের ভিতরে বিরাট বড় নাফরমানি। জিন জাতির সাথে আল্লাহর কোনো প্রেম হয় নাই, এই জন্য জিনদের মধ্যে কোনো অলির জন্ম হয় নাই। আপনি সারা সৃষ্টির মধ্যে জিনদের কোনো মাজার পাবেন না, জিনের মধ্যে কোনো অলির জন্ম হয় নাই। কথা বলেন ঠিক কিনা? জিনদের ভিতরে শাহজালাল নাই, জিনদের মধ্যে সিফাতুল নাসিরউদ্দিন শাহ নাই, জিনদের ভিতরে আল্লাহর ওলি নাই, নাই জিনদের ভিতরে। এই পৃথিবী আবাদ করতো জিনেরা, জিন জাতিরা পৃথিবী আবাদ করতো। নাফরমানি করতে 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 আল্লাহ জাতিকে তারাই দিয়া মানব জাতি আল্লাহ পাঠাইলেন। এই মানব জাতির সঙ্গে আল্লাহর প্রীত হলো, এই মানব জাতির সঙ্গে আল্লাহর ভালোবাসা হলো। আল্লাহ ওই জাতির সাথে ভালোবাসা করে, ওই ব্যক্তির সাথে আল্লাহর ভালোবাসা হয় যে ব্যক্তিটা আল্লাহর প্রতি অনুগত হয়। অনুগত 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 হয়। আপনার বাড়িতে কুত্তা, দুইটা কুত্তা যদি থাকে, একটা কুত্তা আপনার অনুগত আর এক কুত্তা আপনার কথা শুনে না, আপনি কিন্তু বেশি ভালোবাসবেন আপনার অনুগত কুত্তাকে। কি কথা বলেন ঠিক কিনা? আরে কর্মচারী যদি হয়, অনুগত কর্মচারীরে মালিক ভালোবাসি। আর আমরা তো আল্লাহর কর্মচারী, আমরা আল্লাহর দাস, আমরা আল্লাহর গোলাম। আল্লাহ বলেন, বান্দা তোকে এত কিছু দিলাম, একটা জিনিস তুই আমাকে দিবি। ফাযকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহ স্মরণ করবি, আমিও আল্লাহ তোমার স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহর শুকর তুমি করবে, কৃতজ্ঞ হবে, কৃতজ্ঞ হবে। কিন্তু নাফরমানি কইরো না, কৃতজ্ঞ হইও, নাফরমান হইও না, কৃতজ্ঞ হইও, নাফরমান হইও না। বাপে জিন বিয়ে করেছিল, এই জিন থেকে রানী বিলকিসের জন্ম। খুবই পরমা সুন্দরী ছিল, বাবা খুব প্রতাপশালী বাচ্চা ছিল। রানী বিলকিস খুব বুদ্ধিমতী নারী ছিল। রানী বিলকিস আল্লাহ তাকে সুন্দর একটা রাজত্ব দিয়েছিলেন। ইয়ামান, ইয়ামানের সাবা ছিল তার রাজধানী, বড়ই চমৎকার ছিল তার দেশ, খুবই সুন্দর করে সাজানো ছিল ইয়ামানের রাজত্ব। হুদহুদ ডাক ডাকা, হুজুর আমি তার পার্লামেন্টে বসে দেখে আইছি সে সূর্যের পূজা করে, হুজুর খবর নিয়ে আইছি সুন্দর একটা দেশ, কিন্তু আল্লাহ মানে না, আল্লাহর আইন মানে না। ওগো পয়গম্বর, আপনি পয়গম্বর সম্পর্কে তার কোনো ধারণা নাই। বলিস কি? হুদহুদ বলে, হ্যাঁ হুজুর, সত্য খবর নিয়ে আসছি। তখন সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখেছিলেন। এই চিঠি লিখতে দেয়া সুলাইমান আলাইহিস সালাম চিঠির প্রারম্ভে লিখেছিলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু, নিশ্চয় সুলাইমানের পক্ষ থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি, যিনি রহমান তিনি রহিম। এই তো বিসমিল্লাহ শুরু হইল। সুবহানাল্লাহ কবেন? বিসমিল্লাহ শুরু হইল। এই বিসমিল্লাহ এখন আমাদের নবীজি ডেকে বলে, সাহাবীরা সব ভালো কাজের আগে বিসমিল্লাহ। ভালো কাজের আগে বিসমিল্লাহ, বিড়ি টানার আগে কেন নাই বিসমিল্লাহ? একটা ধরে বিসমিল্লাহির রহমানির খাইতে এসেছে কোন, আলহামদুলিল্লাহ ভিটামিন ডি খাইছি। যাদের অভ্যাস আছে বেজার হয়ে না, এটা ছেড়ে দিতে হবে। বাপ খুব খারাপ জিনিস এটা, আপনাকে তিলে 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 নষ্ট করে দেয়। আমি একদিন বাথরুমে ঢুকছি, ওই পাবলিক টয়লেট, ওনার করার কি আছে, রাস্তাঘাটে চলি তো যাইতে তো তো চাপ দিছে, নিম্ন চাপে ধরছে। তো নিম্ন চাপে ধরার পরে আমি ঢুকছি, ঢুকার পরে সর্বনাশ, শয়তানের জায়গা পাইতেছে না, ঢুকতে পারতেছে না, ওটা লেলাই দিছে। তো যাই হোক, ওই বাথরুমে ঢুকার পরে বিড়ির গন্ধ, তো কেয়ারটেকারে বেড়ে 10 টাকা করে নেয়, ওকে 10 টাকা করে নিস, বাথরুমে ঢুকিয়েই 10 টাকা
বিল করে লাইলি দেখ বিড়ির গন্ধ কেন? তা ক হুজুর আপনার আগে যেটা ঢুকছিল হাতে বিড়ি টানছে। তাই বললাম বাথরুম কি বিড়ি টানার জায়গা? বিড়ি টানার কত জায়গা আছে, গাছ গাছালি আছে, পার্ক আছে, এনেছে, রাস্তাঘাট আছে। হুজুর বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না। কি জ্বালা চিন্তা করতে, এটা রক্তের সাথে মিশে গেছে, না টানলে ক্লিয়ার হয় না। ওইটা 2 টান দিতে হবে তারপর বলে ক্লিয়ার। কি জীবন আপনি একটু চিন্তা করেন। হাই রে বিড়ি টেনে কে তারপরে ধাক্কাইতে, হ্যাঁ কি কষ্ট। তা আমি আমার বন্ধুদেরকে বলবো এটা অভ্যাস করা যাবে না, ছেড়ে দিতে হবে। এটা আপনাকে ক্ষতি করে দিবে, জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। ভাব, মানুষ তো আজ অথবা কাল মরে যাবে, যে কোনো সময় মৃত্যু আসবে। তো এই ধূমপানটা আপনার মুখটাকে একবারে প্রচন্ড দুর্গন্ধময় করে দেবে। আহা বিচ্ছিরি গন্ধ। রহমতের ফেরেশতা আপনার কাছে আসবে, মৃত্যু তো অবশ্যই হবে আজ অথবা কাল। খোদা রহমতের ফেরেশতা যদি না আসে তাহলে আপনার জন্য সর্বনাশ হয়ে যাবে। তো যাদের অভ্যাস আছে আমি অনুরোধ করবো আপনার ছেড়ে দিন, এটা আস্তে আস্তে ছেড়ে দিন। হুজুর সারা যায় না, এই পান খাওয়ার অভ্যাস করে অসুবিধা নেই, এটা ছেড়ে দিন। তো আপনাদের সিলেটে মাশাআল্লাহ পানের ভক্ত বেশি, সার পান এটা না জমেই না, চা পান বেশি খাইছি, এটা ভালো। এই ধূমপানটা ছেড়ে দিতে হবে, খুব খারাপ, এটা আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। সমস্ত ভালো কাজের আগে বিসমিল্লাহ, সমস্ত ভালো কাজের আগে বিসমিল্লাহ, ভালো কাজের আগে বিসমিল্লাহ। নবীজি বলেন উম্মত মেরাজের রাত্রিবেলা জিবরাইল আমাকে নিতে 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 বহু দূর আমাকে নিয়ে গেলেন, বহু দূর। বিরাট বড় গম্বুজ, সুবহানাল্লাহ বলবেন। বিরাট বড় গম্বুজের কাছে নিয়ে গেল জিবরাইল। সাহাবীরা রে গম্বুজটা এত বড়, হাতের আংটি সাহারা মরুভূমির মধ্যে ছেড়ে দিলে, সাহারা মরুভূমির মধ্যে আংটি ছেড়ে দিলে, সাহারা মরুভূমির মধ্যে আংটিটা দেখতে যত বড় দেখা যাবে, ওই গম্বুজের উপরে পৃথিবীটা তত বড় দেখা যাবে। হয় না বাপ? আরো জোরে বলেন। তাহলে পৃথিবী কত বড়, পৃথিবী থেকে গম্বুজ কত বড়। গম্বুজ যদি এত বড় হয়, আমার মালিক আমার আল্লাহ কত বড়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হুজুর আপনি বলে দেন মুলকের মালিক আমি আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড়, একটা সূর্য তত বড়। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড়, একটা সূর্য তত বড়। তাহলে সূর্যের তুলনায় পৃথিবী কত ছোট, পৃথিবীর তুলনায় আমরা কত ছোট। সূর্যের তুলনায় পৃথিবী কত ছোট, পৃথিবীর তুলনায় আমরা কত ছোট। মানুষ অহংকার বলে কিছুই নাই আপনার। এই মানুষ অহংকার করে। আল্লাহ বললেন হাবিব উম্মতকে বলেন, উম্মত যাতে আমি আল্লাহর চাদর না ধরে। আল্লাহর নবী বলেন আল্লাহ আপনার চাদর কি? বলে অহংকার, আমি আল্লাহর চাদর। দুনিয়াতে কোনো মানুষের অহংকার নাই, অহংকার নাই। অহংকার একমাত্র আল্লাহর, 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 আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? জমির অহংকার, টাকার অহংকার, ক্ষমতার অহংকার, বিদ্যার অহংকার, এলেমের অহংকার। আপনার বক্তাদের ভিতরে কেউ কেউ আছে, নাম নিশি দিলেন কে? হেতার সাথে আমি বড় হুজুর, আমার নাম উপরে দিতেই। কি কথা কর না? এরকম যদি আসে তাহলে বুঝবেন এটা আজাজিলের ভাই। কার ভাই? পড়ুয়ার শোনা সাথে না শুনে এগুলি দাওয়াত দিবেন না। যদি অহংকার কারো আসে দাওয়াত দিবেন না। না এটা আজাজিলের ভাই। মুসলমান খুব মনোযোগ দিয়ে
অহংকার আল্লাহর চাদর, অহংকার আল্লাহর চাদর। কোন মানুষের অহংকার হবে না। টাকার অহংকার যেন আপনার কখনো না আসে, সম্পদের অহংকার যেন না আসে, বিদ্যার অহংকার যেন না আসে। বাজান রে, খুব মনোযোগ দিয়েন। আল্লাহর নবী বললেন সাহাবীরা, আমি গেলাম বিরাট বড় গম্বুজ, গম্বুজের সুন্দর একটা দরওয়াজা। জিব্রাইলকে বললাম, জিব্রাইল এই দরওয়াজার চাবি কি? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে পড়েন এই দরজার চাবির নাম বিসমিল্লাহির সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ও নবী, এই গম্বুজের চাবির নাম বিসমিল্লাহির রাহমানির রাহিম। দরওয়াজা খুলে গেল, বিরাট বড় দরওয়াজা। ভিতরে ঢুকছি, নবীজি বলেন ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকার পরে দেখলাম আরো আশ্চর্য, বিসমিল্লার মিম শব্দ থেকে আল্লাহ পানির নহর বের করেছে, আল্লাহর হা শব্দ থেকে আল্লাহ দুধের নহর বের করেছে, রহমানের নুন শব্দ থেকে আমার আল্লাহ পাক ওই যে আপনার মধুর নহর বের করেছে, রাহিমের মিম শব্দ থেকে আমার আল্লাহ শরবতের নহর বের করেছে। মালিক হয় নাই, আরো জোরে বলেন আরো জোরে। এই চারটা নহর, কয়টা? চারটা নহর হাউজে কাউসার হয়ে, মারহাবা কর, হাউজে কাউসার হয়ে জান্নাতের নিচ দিয়ে চলে গেছে। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও মুসলমান, তোমরা যদি ঈমানে আমলে পাকা হয়ে কবরে যাও, ঈমানে আমলে পাকা হয়ে যদি কবরে যাও, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতের নিচ দিয়ে তোমাদের জন্য একটা জান্নাত আমি নির্বাচিত করেছি। ওই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, নহর, দুধের নহর, পানির নহর, শরবতের নহর, মধুর নহর। একবার জোরে বলা যাবে মারহাবা। কতদিন এই নহর আপনি খাবেন? দুনিয়াতে আর একজনের মাল চুরি করে খাবার চান, দুনিয়াতে আর একজনের হক মেরে খাবার চান, দুনিয়াতে আর একজনের জমি দখল করবার চান, দুনিয়াতে একজনের টাকা মেরে দিয়ে বরং খবর চান। কতদিন আপনি খাবেন? ঘুষ নিয়া, টেবিলের নিচ দিয়ে নিয়া বিরাট বড় বাড়ি করবেন, গাড়ি করবেন, আমার দেশের গরিব মানুষের রক্ত চুষে চুষে খাবেন। কতদিন খাবেন? বিসমিল্লার আমল যারা বেশি করবে, এই হাউজে কাউসারের পানি তাদের নসিব হবে। সমস্ত ভালো কাজের আগে কি বিসমিল্লাহ, জোরে বলেন বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। যে কাজে বিসমিল্লাহ নাই ও কাজে বরকত নেই, যেই কাজে বিসমিল্লাহ নাই সে কাজে বরকত নাই। আমাদের দেশে বহু ওই কাজী আছে, বিয়ে করে মুক্তি পানি নেই। ঠিক আসতে করলেন কেন? বিয়ে পড়ানোর আগে কাজীরে কোন উজু করছেন? হুজুর কাজী ছাড়া। হুজুর যদি দেখেন তাহলে বুঝবেন সে ঠিক আছে, তারপর জিজ্ঞেস করেন যে হুজুর একটু উজু করে আসেন। এই যুবক, আপনাকে বলতেছি বিয়ে করার আগে সুন্নতি বিয়ে তো আমাদের দেশে মনেই নেই, বুঝেই না। খালি মনে করে যে ডেক্সেট দুইটা আইনে বিডি দুইটা নাচ দিয়ে ভাবিরা নাচবো আর আমি লগে লগে নাচবো নাকি? এটা কি বিয়ে? এই বিয়ে তোমাকে কি করতে কইছি বেটা? তোমার ভবিষ্যৎ বাচ্চা জন্ম হবে, সন্তান তৈরি হবে,
একটা জীবন, একটা সংসার তৈরি হবে। এই জন্য তো বরকত হয়। নবীর সুন্নতি বিয়া মুসলমান ভুলেই গেছে, আজ মনেই নাই। আরবের নারীরা বিয়ের রাত্রি কোরআন পড়ত, মারহাবা কর। আরবের নারীরা কোরআন পড়ত, আমাদের দেশের নারীরা লাফালাফি নাচানাচি করে হায় হায় হায়। সুন্নতি বিয়ে তো মনেই নাই। কাজী আইসে একজন প্যান্ট শার্ট পরে মুইতে পানি নাই নাই, বিয়ে পরে লিখতেছে। ওটা এখন মুইতে পানি লইছুত না, আগে যে মুইতে পানি লইছুত নি, অজু টুজু করছুত নি। এটা পবিত্র রাসূল করিমের সুন্নাহ, সমস্ত নবীদের মানব জাতির সুন্নাহ, সমস্ত নবী আলাইহিস সালামদের সুন্নাহ। বিয়ে কারোর জন্য ফরজ, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য সুন্নত, কারোর জন্য নফল, কারোর জন্য হারাম। এটা একটা জীবন পরিচালিত করার জন্য, একটা জীবন, একটা সংসার, একটা বাচ্চা, একটা ভবিষ্যৎ, এটার উপর নির্ভর করে। তো এটা শুরু করার আগে যদি বিসমিল্লাহ না থাকে, এটা মুক্তি পানি নিচে না, এ কাজ করবেন না, কিন্তু সাবধান, বরকত শূন্য হয়ে যাবে। আমি আপনাদেরকে বুঝিয়ে যাচ্ছি, মানা না মানা আপনাদের বিষয়। যুবক বন্ধু, সুন্নতি বিয়ের কথা তো ভুলেই গেলাম। বউডারে অর্ধ উলঙ্গ কইরা শালা সমুদ্রী পাশে দিয়া দোলা বাইরে পাশে বসাই দিয়ে বউ নিয়ে আসেন, লজ্জা করা তো উচিত। বউ আপনার কোলে নেই দুলেন, কি রে পাগলের দেশ, আরে পাগল ছাগল দেশে করতে উচিত। বউ আপনার কোলে নিতেছে দুলে ভাই, পাশাপাশি একটা লাথি বলল, এই কথা কর না। আমি বাঁচার জন্য বলতেছি, আপনাকে বাঁচানোর জন্য বলতেছি, পাশাপাশি লাথি মেরে দিন। বেহাপনার একটা সীমা থাকা উচিত। আপনার ঘরে আপনার স্ত্রীকে নিয়ে আসছেন, এটা আপনার হালাল জিনিস। একটা সংসার হবে, একটা জীবন হবে, এখান থেকে বাচ্চা হবে। বউ বলে একজনের কোলে লইল, দূর করে আরেকজন। প্রিয় মুসলমান, সুন্নতি বিয়েগুলি তো ভুলেই গেলাম। সমস্ত ভালো কাজের আগে বিসমিল্লাহ, যে কাজে বিসমিল্লাহ নাই ওই কাজে কোনো বরকত নাই। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম বিসমিল্লাহ দিয়ে শুরু করলেন। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। বিসমিল্লাহ দিয়ে চিঠিখানা লিখে বলেন, হে রানী বিলকিস, শুনছি সূর্যের পূজা করো, চলে আসো। আমি সুলাইমান খোদার পয়গম্বর বলতেছি, আমার কাছে এসে কালেমা পড়ো, নতুবা তোমার রাজ্য আমি আক্রমণ করে তোমাদেরকে মিসমার করে দেব। রানী বিলকিস বড় বুদ্ধিমতী নারী। সভাসদ পার্লামেন্ট ডাক দিলেন। পার্লামেন্ট ডাক দেওয়ার পরে রানী বিলকিস ডাক দিয়ে বলেন, হে পার্লামেন্টের মানে মন্ত্রী পরিষদ, আপনার সিদ্ধান্ত দেন, আমি কি যুদ্ধ করব না সন্ধি করব? ওরা বলল, রানী আপনি যদি বলেন আপনার জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি, আমরা যুদ্ধ করব। আর আপনি যদি বলেন সেটা আপনার ইচ্ছার উপরে। রানী বললেন, না, যুদ্ধ করলে শান্তি বয়ে আসে না, যুদ্ধ কখনো শান্তি আনে না। বহু মানুষ মারা যাবে, অনেক কল খালি হবে না, যুদ্ধের প্রয়োজন নাই। চলো আমরা সুলাইমানের রাজ দরবারে যাব, তার সাথে কথাবার্তা বলে সে যদি নবী হয় আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। রানী বিলকিস বলতেছেন, তবে আবার মন বলে তিনি নবী হবেন, কারণ নবীদের পক্ষ থেকে এইরকম ভাষা আসে, ইন্নাহু সুলাইমান বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই শব্দটা নবী ছাড়া কারোর কাছ থেকে আসতে পারে না। বেডি খুব চালা, দেশ চালাই না আমরা, শেখ হাসিনার মতো, প্রধানমন্ত্রীর মতো, খুব বুদ্ধিমতী লাগে। কি আর করার আছে, আল্লাহ যারে দিয়েছে আপনার মাথার উপর তারে নিয়ে থাকতে হবে, কিছু করার নাই। খুব মনোযোগ দিয়ে, খুবই বুদ্ধিমতী নারী রানী বিলকিস। রানী বিলকিস বিরাট বড় বাহিনী নিয়ে আসবে, কিন্তু তার আগে বললেন, ঠিক আছে, আমার পক্ষ থেকে সুলাইমানের রাজ দরবারে কিছু বুটৌকন পাঠাও।
কিছু সোনা দানা মণিমুক্তা দিয়ে খুব সুন্দর করে উপটকন সাজাইয়া সুলাইমান আলাইহিস সালামের জন্য পাঠানো হলো। সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে বলেন, ও জিনেরা, খুব সুন্দর করে স্বর্ণের ইট বানাইয়া বিরাট বড় করে রাস্তা বানাও। সুবহানাল্লাহ। স্বর্ণ দিয়ে ইট বানাইয়া রাস্তা বানাও। ওরা আমাদের উপটকন নিয়ে আসতেছে, ওরা এই রাস্তা দিয়ে দেখে যাতে আর বুঝতে পারে যে আমি কি জিনিস। ওখানে এই সোনাদানের উপটকন আমি কিতা করতাম, রাস্তা বানাও। তো বিরাট করে সুন্দর করে রাস্তা বানিয়েছে, স্বর্ণ দিয়ে খুব সুন্দর করে রাস্তা বানিয়েছে। এ দারুণ সুন্দর রাস্তা। হেরা রানী বিলকিসের লোকজন এসে খালি তাকাইতেছে, দুই পাশে তো জিন খারাই রয়েছে, বড় বড় জিন। একটা জিন দেখে কলজের ভিতরে পানি নাই। হাই হাই, এরা কারা রে, এত বড় বড় এক একটা খারাই রয়েছি। আর দেখতেছে খুব সোনা দানা মণি মুক্তা দিয়ে চারপাশ দিয়ে খুব সুন্দর। সুলাইমান আলাইহিস সালামের কাছে নিয়ে উপটকন দেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমাদের উপটকনের আমার কোনো প্রয়োজন নেই, তোমাদের রানীকে যা বলো সে কালেমা পড়বে কি পড়বে না। ওরা ফিরে চলে গেল। রানী বিলকিস তাড়াতাড়ি বিরাট বড় বাহিনী নিয়ে রওনা। হেতর বাহিনী কোন আসলে বিরাট বাহিনী, 12,000 বাহিনী নিছে। 12,000-এর সাথে আরো 12,000 করে লক্ষ লক্ষ সৈন্য নিয়ে রানী বিলকিস রওনা দিছে। বিরাট বড় বহর নিয়ে আসতেছে। সুলাইমান আলাইহিস সালাম কয়, আজকে একটু খেলা দেখাই, তুই খেলা দেখাই। কোরআন শরীফ সূরা নমল থেকে বলতেছে খেলা দেখাই। কি খেলা? উনি দাঁড়াই রয়েছে বিল্ডিং এর উপরে, প্রাসাদে এখন দেখে ধোঁয়া উঠতেছে, শুধু ধুলার ধুলা। তো উজিরকে বলতেছে, উজির, এত ধুলা বিরাট বাহিনী আসতেছে, এরা কারা, শত্রু দল না মিত্র দল? তো উজির বলতেছে, না হুজুর, এরা হলো সে রানী বিলকিস তার দল বল নিয়ে আপনার কাছে কালমা পড়ার জন্য আসতেছে। আচ্ছা ঠিক আছে, রানী বিলকিস যেহেতু আসতেছে তো তাড়াতাড়ি নিচে নাম, পার্লামেন্ট ডাক দাও। তো পার্লামেন্টের জরুরি অধিবেশন দিচ্ছে, দেশের বিশেষ প্রয়োজন ইমার্জেন্সি পার্লামেন্ট তলব করা হয়। তো ইমার্জেন্সি পার্লামেন্ট তলব করছে। পার্লামেন্ট তলব করার পরে রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালাম তখন প্রশ্ন করলেন, হে তোমাদের মধ্যে কে আছো রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে আইনে দিবা? সুবহানাল্লাহ। ফিলিস্তিন ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজধানী। ফিলিস্তিন থেকে ইয়ামান, যারা সৌদি আরব থাকছেন তারা জানেন, ফিলিস্তিনের পরে যায় হলো সৌদি আরব, তারপরে যায় হলো ইয়ামান। আচ্ছা, ফিলিস্তিনের পরে হলো সৌদি আরব, তারপরে ইয়ামান। তো সৌদি আরব তো বাংলাদেশের অন্তত 20টা দেশের সমান, অন্তত 20টা দেশের সমান হলো সৌদি আরব। তাহলে ফিলিস্তিন, সৌদি আরব, তারপরে ইয়ামান, অন্তত না হলেও 2000 কিলোমিটার তৈরি। 2000 কিলোমিটার বিরাট বড় রাস্তা। রানী বিলকিস বড় শৌখিন নারী ছিলেন। মহিলারা তো একটু শৌখিন হয়। ওনার সিংহাসনটাও খুব সুন্দর চমৎকার করে বানানো ছিল। রানী তো রানী, খুব শৌখিন রানী ছিল, সিংহাসনটাও খুব সুন্দর করে বানানো। রানী বিলকিস চিন্তা করলেন, আমার সিংহাসনটা চোরে যাতে না নিতে পারে, সেই জন্য 7টা দেওয়াল দিয়ে একটা বিল্ডিং তৈরি করে 7টা লোহার দরজা তালা মেরে ওই সিন্দুকের ভিতরে ওনার সিংহাসনটা রেখে চলে আসলেন। এইদিকে আল্লাহর পয়গম্বর বললেন, কে আছো? রানী বিলকিসের সিংহাসন 7টা দেওয়ালের ভিতর থেকে শুধু সাবা থেকে এই ফিলিস্তিনে এনে দিবা। তখন একজনে হাত বাড়ালো জিনদের মধ্যে, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনদের মধ্যে যে ইফরিত শক্তিশালী জিন, সে বলতেছে, হুজুর আমি পারি। সবচেয়ে শক্তিশালী জিন ছিল ইফরিত, একবারে দানবীয় জিন। হেতা দ্বারা কা হুজুর আমি পারি। টাইম কত? ইফরিত, সময় কত নিবি?
কোরআনের ভাষায় ইফরিত বলতেছে আনা আতিকা বিহি, আমি এনে দিতে পারি আপনার কাছে, আন তাকুমা মিন মাকামি, আপনি বৈশা রইছেন, বসার থেকে শুধু দাঁড়াবেন। সুবহানাল্লাহ। আরো জোরে। বসা থেকে দাঁড়াইতে কয়দিন লাগে? 5 সেকেন্ড। 5 সেকেন্ডই ধরলাম, 10 সেকেন্ড ধরলাম। 10 সেকেন্ডের ভিতরে রানী বিলকিসের সিংহাসন আনতে পার। তৎকালীন জমানায় মানুষ তো দেড়াচ্ছিল না। কত হাত ছিল? 20 হাত, 25 হাত ছিল একটা মানুষ। ওখান তো আমরা 3.5 হাত হয়ে গেছি। হ্যাঁ, এটা কমতে কমতে কমে গেছে। 20 হাত মানুষ ছিল তৎকালীন, 20 থেকে 25 হাতের কম না, 30 হাত এইরকম মানুষ ছিল। 20-30 হাতের একটা লম্বা ছিল। তো ওই 20-30 হাত একজন মানুষের সিংহাসনটা কত বড় হবে? জিনে কয়, হুজুর আমি আনবো 2000 কিলোমিটার রাস্তা, সুদূর ফিলিস্তিন থেকে রানী বিলকিসের সিংহাসন, 7টা লোহার দরওয়াজা, 7টা দেওয়ালের ভিতর থেকে আমি নিয়ে আসবো। ওয়া ইন্নী আলাইহি লাকাবিবুন আমিন। কোরআন বলতেছে, জিন বলতেছে, হুজুর আমি যা আনতে পারি এই ক্ষমতা আমার কিন্তু আছে, এবং আমি বিশ্বস্ত, আমি যে চুরি করে নিয়ে যাব না, আপনার কাছে নিয়ে আসবো, আমি আপনার খুব বিশ্বস্ত জিন। জিনদের ভিতরে তো চোর আছে, বুঝছেন না? আমি কিন্তু চুরি টুরি করবার না, আমি কিন্তু আমিন, খুব বিশ্বস্ত, আপনার খুব অনুগত জিন, আমি আইনি দিতে পারবো। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামের পছন্দ না, টাইম বেশি হয়ে যায়, আর একটু কমাও। এটা বলে টাইম বেশি। আর কেউ আসুনি, কেউ আর আসুনি, রানী বিলকিসের সিংহাসন এনে দিবা তোমরা। قال الذي عنده علم من الكتاب, কিতাবের জ্ঞান আমি আল্লাহ যারে দিছিলাম সে হাত বাড়াইলো। মারহাবা কর। অলির পাওয়ার কত দেখেন। অলি আমার দেশের লেতা খাতা সাদা উল্লাহ সুল্লাহ অলি মানবার চাই না। আরে বেটা, তোমরার মতো কোটি মৌলবী যা করতে না পারছে শাহজালাল ইয়ামানি একা তাই করে দেখাইছে। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? قال الذي عنده علم من الكتاب, কিতাবের জ্ঞান যারে দিছিলাম, কিতাবের জ্ঞান যারে দিছিলাম, উনি দাঁড়ায় গেলেন আসিফ বিন বারখিয়া, সুলাইমান আলাইহিস সালামের সাহাবী, আপন খালাতো ভাই ছিল। নবী না, রাসূল না, ওলি ছিল, ওলি 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 ওলি। قال الذي عنده علم من الكتاب, আমি আল্লাহ যাকে কলবের মধ্যে কিতাবের জ্ঞান দিয়েছিলাম, কিতাবের জ্ঞান, কিতাবের জ্ঞান। একটা জ্ঞানের নাম ইলমে জাহির, আর একটা জ্ঞানের নাম ইলমে বাতিন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের কিতাবুল ইলমের মধ্যে আসছে, আল ইলমু আলিমান, ইলম দুই ধরনের, ইলমুল লিসান একটা জবানের ইলম, হুয়া হুজ্জাতুল্লাহ এটা আল্লাহর দলিল। আর একটা ইলম আছে ইলমুল কলব, ইলমুল কলব, ইলমুল কলব কলবের জ্ঞান, হুয়া ইলমুন নাফি। অনেক দামি ইলম, অনেক দামি ইলম, কিতাবের জ্ঞান ছিল। হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদের মধ্যে জায়নামাজ ছেড়ে দিয়েছে পানির উপরে, জায়নামাজ পানি ডুবাইতে সাহস করে নাই। কিতাবের জ্ঞান ছিল। সিফা সালান নাসিরউদ্দিন শাহের মধ্যে ইন্তেকালের পরে কবর পূর্ব পশ্চিম হয়ে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কিতাবের জ্ঞান, কিতাবের জ্ঞান। হযরত আসিফ বিন
রাখিয়া বলে, হুজুর আমি পারি রানী বিলকিসের সিংহাসন এনে দিতে। আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারহু। কত সময় লাগবে রে? আসিফ বিন বারখিয়া বলে, হুজুর ইয়ারতাদ্দা ইলাইকা তারহু, আপনি চোখের পলক মারতেই আমি নিয়ে চলে আসব। কয় ঘন্টা লাগে? আরে জাতি ঘুমাই পড়ছিস কে? ঘুমাইস না, ওদের ঘুমের টাইম তো এখন। বাচ্চাদের ঘুমের সময় ঘুম আসবে। আমার আছে এক পাল আছে, দুইটি আছে মাদ্রাসা, তো ঘুম আসবি তো, বাচ্চা না এখানে টাইম ওদের খাইটে ঘুমাই পড়ে। পরিশ্রম আছে বা কোরআন শরীফ কি যাহাতা কথা। আপনার বাচ্চারা স্কুলে পড়ানোর সময় লুডু ফুডু সুডু ইডে সিডে কত কিছু খাওয়ান, বাপরে সোনারে মাথায় করে কান্দি করে লিয়ে যায়। আর এই বাচ্চাটা সকাল রাত 3টের সময় শুরু হয়, ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত পেরেশানি চলে। মাত্র টাইম পায় আসর থেকে মাগরিব পর্যন্ত। এই সময়ের ভিতরে যত শয়তান এসে করিল, মানসি আইসে উড়ি মাদ্রাসার বলবেন কত শয়তান রে, দেখছুত কত বড় শয়তান। আরে ও শয়তানি না করলে মারা যাবে তো। আমি আমার মাদ্রাসায় বলছি, একবার মাদ্রাসা যদি ভেঙ্গেও ফেলায় এই টাইমে তো কিছু কইতে পারবেন না কিন্তু, কারণ 1.5 ঘন্টা টাইম পাবে, দুষ্টুমি করতে হবে। দুষ্টুমি না করলে ব্রেন ঠিক থাকে না। করুক না, ওর মতো বাচ্চা ও কি বুঝো, ল্যাংটে ফালালে অসুবিধা কি? একটু দুষ্টুমি করলে মানুষ গায়ে পোলাপন কত দুষ্ট। না না, করতে হবে তো দুষ্টুমি। দুষ্টুমি না করলে ব্রেন নষ্ট হয়ে যাবে। করুক, বাচ্চাদেরকে দুষ্টুমির একটা টাইম আছে। সারাদিন কোরআন শরীফ পড়তেছে আর আপনি ফেসবুক টিপতেছেন। হিসাব কষে দেখেন তো, ওদের পরিশ্রম আছে অনেক, বিরাট মেহনত। আবার হুজুরের ধাক্কা বকানি ঝকানি কত কিছু আছে। বন্ধু আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম ডেকে বলেন, আসিফ বিন বারখিয়া সময় কত রে? বলে, হুজুর ইয়ারতাদ্দা ইলাইকা তারফু, চোখের পলক মারবে, এই চোখের পলকে আমি এনে দিব। আহা, নবী চিনে যাও মুসলমান, নবী চিনে যাও। ফিলিস্তিন থেকে ইয়ামান 2000 মাইল, 7টা দেওয়ালের ভিতরে সিংহাসন। আসিফ বিন বারখিয়া আল্লাহর ওলি চোখের পলকে এনে দিতে পারেন, এবং শুধু এনে দিতে পারেন না, নিয়েও চলে আসলেন। সাথে সাথে নিয়ে চলে আসলেন, দেরি করেন নাই, নিয়ে চলে আসলেন। সিংহাসন হাজির। সুলাইমান আলাইহিস সালাম বলেন, তাড়াতাড়ি এটার রং চেঞ্জ করে দাও, দেখি রানী বিলকিসের মেধা কেমন। বেডি তো রাজত্ব চালায়, দেখি মেধাটা কেমন, পরীক্ষা হয়ে যাবে আজকে। সিংহাসনের রূপটা চেঞ্জ করে দাও। রূপটা চেঞ্জ করে দেওয়া হলো, সিংহাসন চলে আসলো। প্রশ্নগুলি জবাব দিবেন। হযরত সুলাইমান নবীর উম্মত, আল্লাহর ওলি, আল্লাহ যাকে কিতাবের জ্ঞান দিয়েছিলেন, এই আল্লাহর ওলি যদি 2000 মাইল দূরে 7টা দেওয়ালের ভিতর থেকে রানী বিলকিসের সিংহাসনখানা দেখে নিয়ে যেতে পারে, এই কারামত, এই ক্ষমতা যদি আল্লাহ তারে দেয়, আপনারা বলেন রাহমাতুল লিল আলামিন নবী মদিনা থেকে আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না? না। আমরা কইলি বেদাতি হই, আমরা কইলি কিছু ভাইরা বেদাতি কইছে, ওরে বুজুর্গ বুজুর্গ একটা, আমরা বললে বেদাতি হয়ে যাই, একবারে খুব বেদাতি হয়ে গেছি। আর কি কয়, খুব মাজার পূজারি, পীর পূজারি, বেদাতি। হ্যাঁ, তা বিরাট বড় হক্কানি আর কি। টুপি মাথায় দিলে হক হওয়া যায় বেটা, বেটা ইমানে হক হইতে হবে। হ্যাঁ মুসলমান, রানী বিলকিস ঢুকে গেলেন সিংহাসনের সামনে। সুলাইমান আলাইহিস সালাম আহলান সালাম দিলেন, আসেন রানী। আসার পরে সুলাইমান আলাইহিস সালাম বললেন, দেখেন সিংহাসনটা চিনেন কিনা?
রানী বিলকিসি সিংহাসনটা দেখে এটা তো আমার ওই আর এটা তো আমার ওই আপনি আসার আগে এটা এখানে ঢুকাইছি। তার মানে কি সুলাইমান আলাইহিস সালামের চাইতে আসিফ বিন বারকার ক্ষমতা বেশি না। সুলাইমান আলাইহিস সালাম বুঝাইতে চায় রে রানী বিলকিস, আমার উম্মত যদি তোমার সিংহাসন এনে এখানে আনতে পারে তাহলে এবার বুঝে নাও আমি সুলাইমান কি জিনিস। আরে শাহজালাল যখন যায় নামাজ বিছাই দিয়ে নদী পার হইল তখন বুঝা উচিত আল্লাহর ওলি শাহজালাল যখন যায় নামাজ বিছাই নদী পার হয় তাহলে আমার নবী কি জিনিস। হ্যাঁ কথা কর না জোরে বলে, নবী কি জিনিস বুঝে যাওয়াটা বাজার অনেক কাজ। বুঝটা হলো আসল জিনিস। ইমান নিয়ে কবর যেতে একিনটাকে পরিপূর্ণ মজবুত করতে হবে। সাহাবায়ে কেরামের একিন ছিল রাসূল করিমের উপরে একবারে প্রসিদ্ধ একিন। কোন বিষয়ে সাহাবায়ে কেরামকে নবীজি জিজ্ঞেস করলে ভদ্রচিতে একটা জবাব দিতেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ জানে এবং তার নবী ভালো জানে। আল্লাহ জানে, নবী ভালো জানে। আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। সাহাবীদের উত্তর ছিল আল্লাহ জানে, নবী জানে। বুঝে কবরে জানে, আল্লাহ জানে, নবী জানে। এই উত্তরটা সাহাবায়ে কেরাম দিতেন। একজন না, দুইজন না, সোয়া লক্ষ সাহাবীর এক আকীদা ছিল আল্লাহ জানে, আল্লাহ ওয়া রাসূলুহু। এবং এই শব্দটা কত হাদিসের সনদে আসছে আমি বলে শেষ করতে পারতাম না। অনেক হাদিসের সনদ আসছে, বহু সাহাবী যতজন ছিলেন সবাই রাসূল প্রশ্ন করলে জবাব দিতেন আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ জানেন এবং তার নবী জানেন। বাপ বুঝে কবরে যাওয়াটা জরুরি। আমার দেশে অনেকে তৌহিদকে ভালোবাসতে যায়, রিসালাতকে ইনকার করে। তৌহিদকে মহব্বত করতে যায়, রিসালাতের সাথে দুশমনি করে। তৌহিদকে মহব্বত করতে যায়, আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করে। কি কথা বলেন? তৌহিদকে প্রাধান্য দিতে যায়, নবীর সাথে বেয়াদবি করে। এটা চরম মূর্খতা ছাড়া কিছু না। আপনাকে কি করে বুঝাবো বলেন তো? ৭টা দেওয়ালের ভিতরে একটা সিংহাসন। আচ্ছা, আসিফ বিন বারকিয়া সিংহাসনটা যে আনলেন এটা কি দেখা না দেখা? জোরে কর। তাহলে ২০০০ কিলোমিটার থেকে একজন ব্যক্তি তিনি দেখতেছেন ৭টা দেওয়ালের মধ্যে একটা সিংহাসন আছে। যেই লোক ২০০০ কিলোমিটার দূর থেকে দেখতে পারেন, আমাদের নবীকে আজকের মাহফিল দেখতে পারে না? এটা তো সহজ হিসাব। হিসাব তো জটিল না, একবারে সহজ। সহজ হিসাব আপনাদেরকে বুঝাইলাম, হিসাব বড় সহজ। এত সহজ হিসাব আমি কি করে বুঝাবো যদি আপনি না বুঝেন? বাজান, সমস্ত ভালো কাজের আগে বিসমিল্লাহ, সমস্ত ভালো কাজের আগে বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। বিসমিল্লাহর আমলটা বাবা আপনারা করবেন। বিসমিল্লাহর আমল বড় দামি আমল। আহা, বিসমিল্লাহর আর একটা ঘটনা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। বিদায়ী ঘন্টা আমার বেজে গেছে বাজান, সময় আমার কম, খুব মনোযোগ দিয়েন। হযরতে আল্লাহর নবী দেখলেন জান্নাতের উচ্চ মাকামে একজন মহিলা বসে আছে। এই মহিলার সামনে তার 7টা সন্তান। একজন মহিলা জান্নাতের ভিতরে, 7টা সন্তান এই মহিলার সামনে। আল্লাহর নবী বললেন, জিব্রাইল, এই মহিলা জান্নাতে, মহিলার সামনে 7টা সন্তান, কারণ কি? এরা কারা? মহিলাটা বসে আছে, সন্তানরা খেলাধুলা করে জান্নাতে, তাও জান্নাতের আলা মাকামে, কারণটা কি বলবা কি জিব্রাইল? জিব্রাইল বললেন, হুজুর, এই নারী ছিল হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় ফেরাউন কন্যার দাসী। ও আল্লাহর পয়গম্বর, তার একটা সারা জীবনের আমল ছিল, সমস্ত ভালো কাজের আগে সে বিসমিল্লাহ বলতো। সমস্ত ভালো কাজের আগে সে বিসমিল্লাহ বলতো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সমস্ত ভালো কাজের আগে বিসমিল্লাহ। একদিন ফেরাউন কন্যার চুল আশ্রাইতে ছিল, চিরুনি পড়ে গেছে।
বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিটা উঠাইছে। যেমন কন্যা ডাক দেখে, রে দাসী বিসমিল্লাহ কই ফাইলি? এই দাসী ডাক দিয়ে বলল, মনি ভাবি তো বিসমিল্লাহ মানি, তুই আমার আব্বাকে খোদা মানিস না? বলে না, আমি আল্লাহকে খোদা মানি, যিনি আপনারও রব, আপনার বাবারও রব, আমারও রব। ফেরাউন কন্যা দৌড়াই যায়, বাবা কোন দাসী আনছো? সেটা তো তোমারে মানে না, বিসমিল্লাহ মানে। ধরে নিয়ে যাওয়া হলো এই মহিলাকে। ধরে নিয়ে যাওয়ার পরে এই মহিলাকে যখন ধরে নিয়ে যাওয়া হলো, যখন ধরে নিয়ে যাওয়ার পরে মহিলার সামনে ফেরাউন বলতেছে, নারী ইমান ছাড়বি না জীবন দিবি? মহিলা বলল, ফেরাউন জীবনের সব দিতে পারি, কিন্তু ইমান দেব না। ফেরাউন কয়, সুজ আঙ্গুলে ঘি উঠতো না, আঙ্গুল বাঁকা করতে হবে। 7টা ছেলে নিয়ে আসছে ধরে, 7টা সন্তান ধরে নিয়ে আসছে। শুধু ধরে আনে নেই, একটা বড় কড়াই আনছে, কড়াইয়ের ভিতরে তেল ঢালছে, কড়াইয়ের নিচে আগুন জ্বালাইছে, তেল জ্বলতে 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 তেলের মধ্যে বলক উঠে গেছে, প্রচন্ড উত্তপ্ত তেল। ফেরাউন বলতেছে, মহিলা ইমান ছাড়বি? বলে না, জীবন চলে যাবে, ইমান ছাড়বো না। বড় ছেলেটাকে ধরে বলতেছে, দেখ যদি ইমান না ছাড়িস তাহলে তোর সামনে তোর বাচ্চাকে তেলের কড়ার মধ্যে ছেড়ে দেব। মহিলা কথা বলে না, ধাক্কা দিয়ে বাচ্চাটাকে তেলের কড়ার মধ্যে ফেলে দেওয়া হলো। মায়ের সামনে বাচ্চাটা তেলের কড়ার মধ্যে ভাজি হয়ে গেল। মা কথা বলে না, তাকিয়ে রয়েছে। দ্বিতীয় ছেলেটাকেও ছেড়ে দেওয়া হলো, মা কথা বলে না। তৃতীয় ছেলেটাকে ছেড়ে দেওয়া হলো, মহিলা কথা বলে না। চতুর্থ ছেলেটাকে দেওয়া হলো, মহিলা তাও কথা বলে না। পঞ্চমটাকে ছেড়ে দেওয়া হলো, মা কথা বলে না। ষষ্ঠটাকে ছেড়ে দেওয়া হলো, মা কথা বলে না। ছোট্ট কোলের বাচ্চাটা, দুধের বাচ্চাটাকে যখন ধরে নিয়ে তেলের কড়ার মধ্যে ধরা হলো, তখন মহিলার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল। কারণ সব মা কোলের বাচ্চাটাকে বেশি ভালোবাসে, সব মা কোলের বাচ্চাটাকে বেশি ভালোবাসে। চোখের পানি ছেড়ে দিয়েছে। ফেরাউন বলে, আজকে বুঝি এই সময় এটা ইমান ছেড়ে দিবে। ঠিক ওই সময় ছোট্ট বাচ্চার জবান খুলে গেল। জবান খুলে ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলে, মা তুমি যেটাকে তেলের কড়াই দেখো মা, এটা তেলের কড়াই না মা, এটা আল্লাহর জান্নাতের বাগান। ইমান বড় কঠিন, ইমান বড় কঠিন, ইমান ইমান ইমান। নবীজি বলছেন, উম্মত তোমাকে কেটে 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 যদি টুকরা 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 করা হয়, তারপরে তুমি শিরিক করবে না, আমি আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করবে না। লা শারীকা লাহু, আমি মালিকের কোনো শরীক নাই। তুমি ঈমান ছাড়বে না যদি তোমাকে কেটে কেটে টুকরা টুকরা করা হয়। বিসমিল্লাহর জন্য এই নারী ঈমানের জন্য 6টা না 6টা কোলের সন্তান চোখের সামনে পুড়িয়ে ফেলা হলো। নারী ঈমান সারে না, ঈমান সারে না, ঈমান সারে না, ঈমান সারে না। আহা, ছোট্ট বাচ্চা যখন এই কথা বললো, তখন বাচ্চাটাকে ছেড়ে দেওয়া হলো। মহিলাও করার মধ্যে ঝাঁপ দিয়ে সবাই একসঙ্গে আল্লাহর জান্নাতে চলে গেলেন। জিব্রাইল বলল, হুজুর এই জন্যই মহিলাকে জান্নাতের আলা মাকাম দেওয়া হয়েছে, আর তার বাচ্চারা তার সামনে খেলাধুলা করে জান্নাতে একসঙ্গে সন্তানদেরকে সহ জান্নাতে দিয়ে দেওয়া হয়েছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ঈমান বড় দামি জিনিস। বিসমিল্লাহর আমল করবেন না ইনশাআল্লাহ। সমস্ত ভালো কাজের আগে জোরে কর, সমস্ত ভালো কাজের আগে বিসমিল্লাহির রহমানির আমলটা করবেন, অধিক পরিমাণে করবেন, বেশি পরিমাণে করবেন। আল্লাহ সকলকে তৌফিক দিক বলেন আমিন। আমি আপনাদেরকে নিই আর কালেকশন আমি করতে পারবো না। আচ্ছা, উপস্থিত ভাবে দোয়ার আগে মুরব্বীরা একটা লোক উঠবেন না, দোয়ার আগে
মা বাবা কবর থেকে চাতক পাখির মতো চেয়ে আছে, একটু দোয়ার আশা, একটু